হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার উইজডম অনলাইন স্কুল। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তাদের 16.4-এর 9 এবং 10 নম্বর অঙ্ক দিয়ে আজকে শুরু করবো। আজকে থাকছে পর্ব 4। এর আগের পর্ব 3টা যারা দেখো দেখে নিও। তো আজকে বেলনের অঙ্ক আছে দুইটাই। দেখো এখানে 9 নম্বর অঙ্ক কি বলছে, একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা করতে হলে মেইনলি প্রথমে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা দেওয়া কি কি আছে। প্রশ্নে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আর প্রশ্নে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা জিনিস আরো একটা বের করে সমীকরণ গঠন করে আমাদেরকে ম্যাথ করতে হবে। কি গঠন করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা এই ম্যাথটা যদি শুরু করতে চাই আমাদেরকে কি কি লাগবে? আমাদের বক্রতলের ক্ষেত্রফল জানতে হবে বেলনের, তারপর বেলনের আয়তনের সূত্র জানতে হবে। তাহলে আমরা 9 নম্বর অঙ্ক শুরু করি। তো বের করতে বলছে বেলনের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ। ধরি বেলনের উচ্চতা 8 সেন্টিমিটার এবং বেলনের কি ব্যাসার্ধ আর সেন্টিমিটার। বেলনের উচ্চতা আর বেলনের ব্যাসার্ধ যেটা আমি ধরে নিচ্ছি। এখন আমাদের বেলনের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো বেলনের ক্ষেত্রফল তো এখানে দেওয়াই আছে, আরো একটা আমাদেরকে বের করতে হবে। আর একটা আমরা কি বের করবো? আসলে আমরা সূত্রটা বসাবো। আমরা জানি আমরা জানি বেলনের ক্ষেত্রফল তো এখানে বেলনের কিসের ক্ষেত্রফল বলছে? বেলনের বক্রতলের ক্ষেত্রফল বলছে। বেলনের ক্ষেত্রফল জিনিসটা আলাদা আর বক্রতলের ক্ষেত্রফল জিনিসটা আলাদা। এখানে আমাদেরকে বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ইউজ করতে হবে। বেলনের বেলনের বক্রতলের ক্ষেত্রফল, বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ বর্গ একক। এবং বেলনের এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফল তোমরা বের করছি। এবার আমরা বেলনের আয়তনের সূত্রটা লিখব। বেলনের আয়তন আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আয়তন মানে ঘন একক। ঘন একক। তাহলে এখন আমরা সমীকরণ গঠন করতে পারি। প্রশ্ন মতে টু পাই আর এইচ আর একটা হচ্ছে এবং পাই আর স্কয়ার এইচ। তো দেখো এই 2 পাই আর এস এটা কি? এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে প্রশ্নে? বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 150। বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 150। আর আয়তন কত দেওয়া আছে? দেখো আয়তন দেওয়া আছে 100, সরি বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100
আর আয়তন দেওয়া আছে 150। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 100 দেওয়া আছে। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটার সমান সমান হবে 100, আর আয়তন হচ্ছে 150। তো এটা সমীকরণ আর নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এটার নাম্বার হচ্ছে 1 আর এটা সমীকরণের নাম্বার হচ্ছে 2। তো একটা বিষয় খেয়াল করো, এই 2πr/h, 2 এর সাথে পাই আর এইচ এগুলো সব পরস্পর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এগুলো সব পরস্পর সবসময় কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওকে, যদি গুণ অবস্থায় কোনো কিছু থাকে তাহলে আমরা কি করবো? ভাগ করে সমাধান করবো। এখানে দেখো এটাও কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করবো? ভাগ করে সমাধান করবো। এখানে কোন সমীকরণটা বড়? তো এখানে দেখতে এই সমীকরণের মানটা বড় দেওয়া আছে আর এই সমীকরণের মানটা ছোট দেওয়া আছে। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। 2 নম্বর ভাগ 1। এই 2 নম্বরকে আমি 1 নম্বর দিয়ে ভাগ করলাম। বিষয়টা ভালো করে বুঝছো যে আমি কেন ভাগ করছি, কারণ কি? ভাগ করার কারণ হচ্ছে এগুলো কি অবস্থা আছে? পরস্পর গুণ অবস্থায় আছে। আমি যদি কাটাকাটি করি, এই পাই আর পাই কি হবে? কাটা যাবে। তো আমরা কাটাকাটি করি। এখন দেখো এই পাই আর এই পাই কিন্তু কাটা যাবে। তাহলে কি থাকবে? নিচে 2 থাকবে। আবার উপরে আর আছে কয়টা? 2টা। নিচে আর আছে কয়টা? 1টা। এই একটা আর এখানে আছে 2টা আর। তাহলে উপরে আর থাকে কয়টা? 1টা। আর এই এইচ আর এই এস কি হবে? কাটা যাবে। তাহলে কি হবে? এখানে 150 বাই নিচে 100। তাহলে এখানে যদি আমি আর এর মান বের করবো, 2 ওদিকে যায়, গুণ হয়ে যাবে। তাহলে আর সমান সমান 150 গুণন 2 বাই নিচে কি হবে? 100। তাহলে আর এর মান কত হচ্ছে? এখানে কিন্তু এটা দিয়ে 2 কে গুণ করলে 300, 300 কে 100 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে আর এর মান হচ্ছে 3। এখন দেখো তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে 2টা মান। একটা হচ্ছে আর এর মান আর একটা এইচ এর মান। এই যে এখানে দেখো, একটা হচ্ছে আর এর মান দরকার আর একটা হচ্ছে এইচ এর মান দরকার। এখন তুমি আর এর মান পাইছো 3, এই মানটা যদি এই সমীকরণের মধ্যে আনে বসাও, এই যে এখানে আনে বসাও, তাহলে তুমি এইচ এর মান পেয়ে যাবে। তাহলে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 2 ছিল এখানে 2πr/h, 2πr এর জায়গায় 3, এইচ এর জায়গায় এইচ ইকুয়াল টু 100 ছিল। তোমাদেরকে আরেকবার দেখাই দেই। এখানে দেখো 2, তারপরে কি ছিল? পাই, তারপর আর এর জায়গায় আমি কি বসেছি? 3 বসেছি, এইচ এর জায়গায় এইচ বসেছি। ওকে, ইকুয়াল টু 100। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন খুবই সহজ। এখানে 3 দুগুণে কত হবে? 6 হবে। 6, তারপরে পাইয়ের যে মানটা আছে এটা তুমি বসাই দিতে পারো, আর আবার নাও বসাই দিতে পারো, পরেও বসাই দিতে পারো। আমি এখানে বসাই দিলাম। এটা এরকম না, এইভাবে লিখি, তোমরা বেশি ভালো বুঝতে পারবে এটা। তাহলে হচ্ছে 6 পাই আর এইচ এর জায়গায় থাকলো ইকুয়াল টু 100, বা এইচ সমান সমান 100 ভাগ 6 পাই। তাহলে অতএব এইচ ইকুয়াল টু এই 100 কে 6 পাই দিয়া কি করবো? আমি ক্যালকুলেশন করবো। তাহলে এখানে 100 আর নিচে থাকতেছে 6 পাই। তাহলে 6 পাই এর মান কত? 3.1416। এখন তুমি এটা ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের উত্তর। ওকে, কারণ হচ্ছে তোমাদের 2টা মানই লাগবে, একটা হচ্ছে আর এর মান আর একটা এইচ এর মান। তো তোমরা এটা ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে মিলাই দেখো হচ্ছে কিনা। আমিও ক্যালকুলেশন করে দেখতেছি। 100 ডিভাইড 6 ইন্টু 3.1416, ডিভাইড 3.1416
5.305 যেটা আসছে রেজাল্ট 5.305। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো। তো এরপরে ম্যাথে আমরা চলে যাব। এটাই কিন্তু তোমার এইচ আর আর এর মান। তো তুমি এখানে লিখতে পারো অতএব উচ্চতা, এখানে তুমি মানটা বসাই দিবা। অতএব উচ্চতা এত সেন্টিমিটার, মানে আর যে মানটা বেরিয়েছে, আর ব্যাসার্ধ যে মানটা বেরিয়েছে সেটা এখানে নিয়ে বসাই দিলে ম্যাথ শেষ। যদি না বুঝো আমি আবার দেখা দিচ্ছি। উচ্চতা কত বেরিয়েছে? উচ্চতা হচ্ছে তোমার 5.305। 5.305 এটা উত্তরের সময় লিখবা, সেন্টিমিটার লিখবা। ব্যাসার্ধ হচ্ছে কি? ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার লিখবা। হ্যাঁ, আমি শর্টকাটে বুঝাচ্ছি তোমাদেরকে, সেন্টিমিটার লিখবা। ওকে, তাহলে এটা হচ্ছে 9 নম্বর ম্যাথ শেষ। এখন আমরা চলে যাব 10 নম্বর ম্যাথে। তো 10 নম্বর ম্যাথ করার জন্য একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। তাহলে লোহার পাইপের দুইটা ব্যাস দেওয়া আছে, একটা 12 সেন্টিমিটার আর একটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর পাইপের উচ্চতা 5 মিটার দেওয়া আছে। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তো মনে রাখবা, কোনো কিছুর ওজন যদি পরিমাপ করতে চাও, এই যে ওজন যদি কোনো কিছুর পরিমাপ করতে চাও, তাহলে ওই জিনিসটার আয়তন বের করতে হবে। তাহলে আমাকে এখানে প্রথম কাজ কি, আমার আয়তন নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে। এখন আয়তন আমরা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব? আগে দেখতে হবে আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে, আর পুরো ম্যাথটা আগে আমরা বেসিক কিছু জিনিস বুঝে নেব। এটা মনে করো একটা লোহার পাইপের কথা বলছে। তো এই যে লোহার পাইপের মধ্যে ফাঁপা অংশ আছে, কিন্তু লোহার পাইপে কি অংশ থাকে? ফাঁপা অংশ থাকে। তো ধরে নাও এটা হচ্ছে লোহার পাইপ। এখন এই যে লোহার পাইপের এই অংশটা হচ্ছে লোহা আছে, এই অংশটার মধ্যে কি আছে? লোহা আছে। আবার এই যে এই অংশটার মধ্যেও কি আছে? লোহা আছে। তুমি এটা বের করবা কিভাবে? এই লোহাটা বের করবা কিভাবে? অবশ্যই সম্পূর্ণ অংশটা থেকে ফাঁপা অংশটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ অংশটা থেকে ফাঁপা অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি বের হবে? আমার লোহার আয়তন বের হয়ে আসবে। তো খুবই শর্টকাটেও ম্যাথটা করা যায়, আবার বড়ভাবেও করা যায়। তো তোমাদের জন্য আমি শর্টকাটেই করে দিই। তো এখন এইখানে ভিতরের আর কি, ভিতরের আর বাইরের কি দেওয়া আছে? এই ভিতরের আর বাইরের ব্যাস দেওয়া আছে। তাহলে তোমাকে কি লাগবে? ভিতরের আর বাইরের ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এগুলো কিছুই লিখবো না, আমরা শর্টকাটে করব। ভিতরের আয়তন, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো এখানে একটা কাহিনী আছে, দেখো এখানে 12 সেন্টিমিটার দেওয়া আছে, 14 সেন্টিমিটার দেওয়া আছে। ভিতরের ব্যাস কি দেওয়া আছে? 12 সেন্টিমিটার দেওয়া আছে। বাইরের 14 সেন্টিমিটারটা কি? বাইরের এটা ব্যাস। আর পাইপের কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। এই পাইপের উচ্চতা মিটারে দেওয়া আছে, আর এগুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে পাইপের আমি কি বের করব? পাইপের উচ্চতা, এই পাইপের যে উচ্চতা আছে, এই উচ্চতাটা আমি হচ্ছে মিটারে আছে, সেন্টিমিটারে করব। 5 গুণিতক 100 সেন্টিমিটার। তোমরা এখান থেকে শুরু করবা ম্যাথ। যে দেওয়া আছে পাইপের উচ্চতা 5 × 100 সেন্টিমিটার, মিটারকে সেন্টিমিটার করে দেবো, তাহলে কত হবে? 500 সেন্টিমিটার। এরপরে আমরা ভিতরের আয়তন বের করবো। আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার। এখানে আর স্কয়ার বলতে কি বুঝাইছে? দেখো, আর বলতে ভিতরের যে ব্যাস আছে, এই যে ভিতরের যে ব্যাস আছে, এই ব্যাসের অর্ধেক। আর এর মান ব্যাসের কি হয়? অর্ধেক হয়। তাহলে 12কে আমি 2 দিয়ে ভাগ করি, হইল এটাই তোমার আর। তাহলে
এটা হচ্ছে পুরোটাই মিশাই দিই, তোমাদের বুঝতে সমস্যা হবে। এখানে হচ্ছে 12কে 2 দিয়ে ভাগ করছি, পাই আর স্কয়ার এইচ, এইচ এর মান কত 500। অর্থাৎ আমি সূত্র না বসায় ডিরেক্ট করতেছি, তাহলে কি হবে, অঙ্কটা ছোট হবে। এটা আমি মান বের করে নিলাম, ভিতরের আয়তন। এরপরে আমরা বাইরের আয়তন বের করবো। বাইরের আয়তন, আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে বাইরের আয়তন, যারা বুঝতেছো না আবার তাদের জন্য সূত্রটা দেখাই। পাই আর স্কয়ার এইচ, এই এইচটা কিন্তু উচ্চতা, এখানে উচ্চতা তো আমার 500। আর এর মান, আর এর মান বলতে কি বোঝায়, ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাবো, ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধটাই হচ্ছে আমাদের আর এর মান। তাহলে এখানে আমরা লিখবো পাই আর স্কয়ার। আর বলতে কি বুঝাইছে, এই ব্যাসার্ধ, ব্যাসকে অর্ধেক করা। তাহলে 14কে 2 দিয়ে যদি ভাগ করে স্কয়ার করে দেয় তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর এইচ এর মান, এই যে এইচ, এইচ বলতে উচ্চতাকে বুঝাইছে, এটা হচ্ছে উচ্চতা। তাহলে 500। তাহলে তাদের কি হবে, আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং মনেও থাকবে ভালো। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে হচ্ছে এখানে আমি পাই পাচ্ছি, এটাকে ডিভাইড করলে কত পাই, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 পাই। 7-এর উপর স্কয়ার যদি আমি করি তাহলে 49 পাই আর ইন্টু 500 ঘন সেন্টিমিটার। তাহলে 500 ইন্টু 49, 500 ইন্টু 49 কত হচ্ছে, 24,500, 24,500 পাই ঘন সেন্টিমিটার। এবার এটা 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6-এর উপর স্কয়ার করলে 36 হয়। 36 ইন্টু 500, তাহলে কত পাচ্ছি, 18,000 পাই ঘন সেন্টিমিটার। এখন আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল লোহার কি বের করা, আয়তন বের করা। কেন, কোনো কিছুর ওজন বের করতে হলে কি বের করতে হয়, আয়তন। আমি একটু আগে তোমাদেরকে শিখাইছি যে আমরা আয়তন কিভাবে বের করব। এটা মনে করো একটা লোহার পাইপ। এখন এই যে লোহার পাইপটা যে আছে, এই লোহার পাইপের মধ্যে থেকে আমি লোহাটা শুধু বের করতে চাই, তাহলে পুরোটার আয়তন থেকে, অর্থাৎ সম্পূর্ণটার আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশটা কি দিব, বাদ দিব। অর্থাৎ ভিতরের ফাঁপা অংশের আয়তনটা বাদ দিব। তাহলে এখানে কিন্তু আমি দুইটা আয়তন বের করছি, একটা বাইরের আয়তন, বাইরের আয়তন বলতে বুঝাইছে পুরো অংশটার আয়তন, আর ভিতরের একটা আয়তন আমি বের করছি। এই ভিতরের আয়তনটা বলতে কোনটা বুঝেছি, এই ফাঁপা অংশটার আয়তন। তাহলে আমি এই দুইটা আয়তনকে যদি বাদ দিই তাহলে কি বেরোবে, লোহার আয়তন বেরোবে। তাহলে এখন আমরা লোহার আয়তন বের করব। লোহার আয়তন, তাহলে বাইরের আয়তন থেকে বাদ দিব ভিতরের আয়তন। তাহলে যদি আমরা বাদ দিই 24,500 থেকে 18,000 বিয়োগ করবো, 24,500 মাইনাস 18,000, 6,500 পাই ঘন সেন্টিমিটার। 6,500-র সাথে পাইয়ের মান গুণ করে দেবো, গুণন 3.1416। এখানে যে মানটা বেরিয়েছে 4204 ঘন সেন্টিমিটার। এখন তুমি কিন্তু এখনো কি বের করো নাই, তোমাকে বের করতে বলছে লোহার ওজন বের করতে বলছে। কি বের করতে বলছে, লোহার ওজন। এই লোহার ওজন তুমি কিভাবে বের করবা, এই লোহার ওজন বের করতে হলে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, এই যে বিষয়টা বলছে, তাহলে এই 7.2 গ্রাম দিয়ে যদি তুমি আয়তনকে গুণ করে দাও তাহলে লোহার ওজন বের হয়ে আসবে। লোহার ওজন
যে মানটা বের হচ্ছে লোহার আয়তন, এই আয়তনকে 7.2 দিয়ে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের কি বের হবে, ওটা গ্রামে যেহেতু ছিল, লোহার ওজন ঘন সেন্টিমিটারে হয় না, গ্রামে হয়। যে মানটা বেরিয়েছে এর সঙ্গে 7.2 গুণ করে দিব, 7.2। তাহলে আমাদের আনসার যেটা বের হচ্ছে সেটা হচ্ছে 1,47,26.88 গ্রাম। তাহলে এটা হচ্ছে উত্তর। তো পুরো অঙ্কটা আমরা আরেকবার রিভিউ করে নেই 1 মিনিটের। সেটা হচ্ছে আমরা এখানে কি কি করছি, কেন করছি, কিভাবে করছি, এটা আমরা বুঝবো এখন। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে দেখো ভালো করে, তোমার লোহার ওজন বের করতে বলছে। কোনো কিছু যদি ওজন বের করতে বলে তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল তুমি হচ্ছে সেটার আয়তন বের করবে। তো একটা লোহার পাইপ আছে, একটা লোহার কি আছে, পাইপ আছে। এই লোহার পাইপের আয়তন বের করতে হবে। কেন বের করতে হবে, লোহার আয়তন বের করতে হবে কারণ কি আমাদেরকে ওজন নির্ণয় করতে বলছে। তাহলে আমি সম্পূর্ণটার আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিয়ে দেবো। তাহলে সম্পূর্ণটা আয়তন, আয়তন নির্ণয়ের সূত্র জানতে হবে। আয়তন নির্ণয়ের সূত্র আমি বসাইছি পাই আর স্কোয়ার এইচ। এই যে এটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র, পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু বোঝার সুবিধার জন্য তোমাদের দিচ্ছি। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এইখানে আমাদের কার কার মান বসছে দেখো। এখানে পাই কিন্তু পাইয়ের জায়গায় আছে। আর বলতে ব্যাসার্ধ বুঝাইছে। ব্যাসকে যদি আমি অর্ধেক করি, যে ব্যাস যে আছে এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে কি বেরোবে, এই ব্যাসকে অর্ধেক করলে, যে 12কে 2 দিয়ে ভাগ বা 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে ব্যাস বেরোবে, ব্যাসার্ধ বেরোবে। তো ভাগ করে আমি কি বের করছি, ব্যাসার্ধ বের করছি। তারপরে এর সাথে উচ্চতা গুণ করছি, কারণ আমাদের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর বলতে ব্যাসার্ধ, এইচ বলতে উচ্চতা বোঝায়। তাহলে এইখানে ভিতরে আয়তন বের করছি, একই নিয়মে আমি বাইরের আয়তন বের করছি, পাই আর স্কোয়ার এইচ। আর বলতে আমি ব্যাসার্ধ বুঝাইছি। তারপরে এই মানটা বের করার পরে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার পরে লোহার আয়তন বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন কি করছি, বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে ওই যে আমাদের লোহার ওজন পরিমাপ করার জন্য যেখানে গ্রাম দেওয়া আছে, ওই আয়তনকে এই গ্রাম দিয়ে গুণ করলে বের হয়ে যাবে আমাদের কি, লোহার ওজন। ওকে, আর এইটা তোমাদের বোঝার সুবিধার জন্য দিচ্ছি। এটা তুমি যদি সূত্র না লিখে অঙ্ক করো কোনো সমস্যা নেই, এটা তোমাকে লিখতে হবে না। এইটা বাদে বাকিগুলা উঠে নিবা। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।